ওয়েলকাম টু অভিরূপ ক্লাসেস। আমি ঋষি, তোমাদের আজকে 11-এর ত্রিকোণমিতি ক্লাস করাবো। তো আমরা আগের ক্লাসে পড়েছি কিছু অঙ্ক, আশা করি তোমরা বাকিগুলো সলভ করে নিয়েছো। এবার আমরা আনছি আরও কিছু অঙ্ক। হ্যাঁ, লাস্ট আমরা 4-এর দাগ অবধি করেছিলাম, তো সেভাবে 5 নম্বরটা তোমরা করবে। হ্যাঁ, এবার আমরা আসছি 6 নম্বর থেকে, অতি সংক্ষিপ্ত 6 নম্বর থেকে। প্রথমে আসি আমার 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। অঙ্কটাতে বলেছে দিয়ে দেওয়া আছে এটা cos আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0। এটা দেওয়া থাকলে তোমাদেরকে বের করতে বলেছে cos আলফা প্লাস cos বিটা = 0। আর এটা কি দেখাতে বলেছে sin আলফা প্লাস sin বিটা = 0, তাই তো? তোমাদেরকে তাহলে এখানটায় এই প্রমাণটা দেখাতে বলেছে। তাহলে আমরা এখান থেকে শুরু করছি কাজ। দেখো cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0, তাই তো? তাহলে আমরা এটাকে প্রথমে ভাঙবো সূত্র। এটা ফর্মুলা কি? cos আলফা cos বিটা sin আলফা sin বিটা প্লাস 1 = 0। এবার আমরা কি করছি? এবার আমরা বোথ সাইডে 2 গুণ করে দিচ্ছি। তাহলে 2 গুণ করলে কী হবে? এটা 2 cos আলফা 2 cos বিটা 2 sin আলফা sin বিটা প্লাস 2 = 0। আচ্ছা, তাহলে 2 cos আলফা cos বিটা 2 sin আলফা sin বিটা। আচ্ছা, 2কে আমরা লিখতে পারি তো 1 + 1 = 0। আচ্ছা আচ্ছা, তোমরা একটা জিনিস জানো, এই যে 1 1 আছে, 1 মানে আমরা এই লিখতে পারি না এরকম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখতে পারি না 1 মানে? আবার 1 মানে লিখতে পারি না সাইন স্কোয়ার বিটা প্লাস, সরি এটা কজ আলফা হবে, অনেক লিখতে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা লিখতে পারি আমরা 1কেই হবে। তাহলে আমরা এই যে দুটো 1 নিয়েছি, আমরা এই দুটো 1কে আমরা এই আকারে লিখবো এখানটায়। তাহলে কি হচ্ছে 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা। এটাকে তার আমরা কী নিচ্ছি? প্রথমটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা = 0। এই হলো। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে কী লেখা আছে 2 cos আলফা cos বিটা। তাহলে এখান থেকে আমরা এটার সাথে কী কী নিচ্ছি বলো তো? cos আলফা cos বিটা নিব এখান থেকে, 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা। এই অবধি নিলাম আমরা একটা পার্ট। কী পড়ে থাকছে এবার? এটা পড়ে থাকছে 2 sin আলফা sin বিটা, আর কি থাকছে সাইন স্কোয়ার আলফা, আর কি থাকছে সাইন স্কোয়ার বিটা। এবার তোমরা জিনিস খেয়াল করো, এটা দেখো, এটাকে ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটাকে এ, এটা বি। তাহলে ভাবো তো এটা কি ফর্মুলা আসছে? দেখো 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই কি না? 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা কি লিখি? a প্লাস বি হোল স্কোয়ার লিখি না এটাকে? তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, এইভাবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কোয়ার। সিমিলারলি এটাকে দেখো 2 sin আলফা sin বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। এটাকে আমরা লিখতে পারি সিমিলারলি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার = 0। আচ্ছা, তোমরা একটা বীজগণিতের একটা ফর্মুলায় পড়েছিলে যে কোনো দুটি সংখ্যার যদি বর্গগুলো যোগফল 0 হয় তাহলে তারা পৃথকভাবে 0 হয়। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারছি? আমরা সেই থিওরি থেকে cos আলফা প্লাস cos বিটা = 0 সাইন আলফা প্লাস সাইন বিটা = 0। তাহলে এই হলো, দেখো এই যে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল না?
তো প্রমাণ হলো আমাদের এটা, বুঝতে পারলে? ঠিক আছে, চলো এবার আমরা আসছি তাহলে নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক আমাদের কত করব আমরা? নেক্সট করব আমরা সংক্ষিপ্তর 1 নাম্বার। অতি সংক্ষিপ্ত যেগুলো থাকলো বাকিগুলো ওগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করবো, ঠিক আছে? যেগুলো হচ্ছে না সেগুলো আমাদের জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা আছি সংক্ষিপ্তর 1-এর 4 নাম্বারটা করছি আমরা। অঙ্কটা কী বলেছে? অঙ্কটা প্রমাণ করতে বলেছে tan 17 ইকুয়ালস টু 2 tan 50 প্লাস tan 20, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তাই তো? আচ্ছা, দেখো আমরা কীভাবে এগোবো। প্রথমে আমরা এই জিনিসটা নেব tan 17। আচ্ছা, তোমরা tan 17কে এভাবে লিখতেই পারো, 70কে এভাবে লিখতে পারি না এটাকে আমরা tan 70 ইকুয়ালস টু tan অফ 50 প্লাস 20, 50 প্লাস 20 বলতে 70 হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতেই পারি এভাবে। আচ্ছা, নেক্সট আমরা এই সাইডটাকে যা আছে তাই রেখে দিচ্ছি, এটাকে ভাঙছি। ফর্মুলা কি আমাদের? tan 50 প্লাস tan 20 বাই 1 মাইনাস tan 50 ইন্টু tan 20, এটা আমাদের ফর্মুলা। তোমরা ফর্মুলাতে পড়েছো ওটা। আচ্ছা, এবার আমরা কী করবো? কোনো গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। tan 70 মাইনাস tan 70 ইন্টু tan 50 ইন্টু tan 20। আচ্ছা, তাহলে যদি আমরা এটার সঙ্গে এটা গুণ করলাম, এবার আমার কী থাকছে? যদি এই সংখ্যাটা থেকে যাচ্ছে, এটা তাহলে কী হবে? আমরা tan 50 প্লাস tan 20, এই হলো আমাদের লাইনটা। আচ্ছা, এবার আমরা একটা কাজ করছি। প্রথমেই আমরা নিচ্ছি tan 70 যা ছিল তাই রেখে দিলাম মাইনাস। এইবার এখানে আমরা যেটা করব tan 70, আচ্ছা tan 70 রেখে দিলাম, হ্যাঁ আমরা এটাকেও tan 50 থাকলো। tan 20 যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 90 মাইনাস 70, 20কে লিখতে পারি। তাই এভাবে আমরা যেভাবে আমরা এটাকে লিখেছিলাম 70কে 50 প্লাস 20 এ লিখতেই পারি আমরা এভাবে। এটা ইকুয়ালস টু কী থাকছে? যাচ্ছে সেম লিখছি, tan 50 প্লাস tan 20। তোমরা সবাই আগে শিখেছো, আগের ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলোতে। এইটাকে আমরা কি লিখতে পারি? tan পাই বাই 2 মাইনাস 70, এটাকে লিখতে পারি আমরা এটাকে cot 70 লিখতে পারি কি না? জানো তোমরা এটা? তাহলে সেই জিনিসটা আমরা লিখবো এবার এই লাইনে। দেখো tan 70 যা ছিল তাই থাকলো মাইনাস tan 70 tan 50, এটা হয়ে গেল আমাদের কি cot 70 ইকুয়ালস টু tan 50 প্লাস tan 20, এই লাইনটা পেলাম আমরা। আচ্ছা, এইবার দেখো tan 70 cot 70, এই দুটো আমাদের কী হয়ে যায়? ক্যান্সেল হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে দুটো গুণ করলে, কারণ কি এটার ইনভার্স হয়ে যায়। তাহলে গুণ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কী করতে পারি? সিম্পলি এটা তুলে দেবো, এখান থেকে এটাকে তুলে দেবো, উঠে গেলো তাহলে আমাদের লাইনটা। তাহলে কী পড়ে থাকছে? tan 70 মাইনাস tan 50 ইকুয়ালস টু tan 50 প্লাস tan 20। তাহলে আমরা কী করবো? tan 70 রেখে দিলাম, ইকুয়ালস টু করলাম, এটাকে নিয়ে চই পারে tan 50, ওখানে ছিল tan 50 প্লাস কি আছে tan 20। tan 50 কটা আছে? দুটো। তাহলে আমরা একটাকে তুলে দিচ্ছি, তুলে দেখি লিখছি এখানটায় 2। প্রমাণটা দেখো হয়ে গেছে। এই দেখো, এটা প্রমাণ করতে বলেছিল আমাদেরকে, ঠিক আছে? তো এটা প্রুফ হয়ে গেল, বুঝলে? বাকিগুলো চেষ্টা করাই হবে। আমরা এবার আসছি নেক্সট অঙ্কতে। নেক্সট আমরা আসছি 2 নম্বর অঙ্ক, 2-এর 1। 2-এর 1-এ কী বলেছে দেখো, বলেছে cos A sin
বি মাইনাস সি প্লাস কস বি সাইন সি মাইনাস এ প্লাস কজ অফ সি সাইন এ মাইনাস বি। এইটাকে আমাদের সিম্পলিফাই করতে বলেছে। ঠিক আছে, চলো আমরা তাহলে সিম্পলিফাই করি। কী করবো? প্রথমে কজেটা কজে রাখলাম, এটা সূত্র ভাঙাবো। সাইন বি মানে সাইন সি সূত্র কি? সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি প্লাস আসছে আমাদের কি কস বি, এটা ভাঙাবো। এটাকে আবার কি আসবে? সাইন সি কস এ মাইনাস সাইন এ কস সি, আর থাকছে এটা কস সি। এটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি? সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। তাহলে এটা হলো আমাদের। এবার আমরা তাহলে কী করবো? সিম্পলি এটাকে গুণ করে দেবো সবগুলোর সাথে, মানে আমরা ব্র্যাকেট তুলব। তাহলে এটা গুণ করলে কী আসছে? কজ এ সাইন বি কস সি মাইনাস কজ এ সাথে কী পাচ্ছি আমরা? কস বি সাইন সি। এ হলো। এটা আমরা প্রথমটার জন্য করলাম। পরেরটার জন্য করছি আমরা, দেখো এটার জন্য করছি। কী পাবো এটার জন্য? কস বি, তার সাথে কী হচ্ছে? সাইন সি কজ এ মাইনাস এটা কী পাচ্ছি আমরা? কস বি ইন্টু সাইন এ কস সি। এই এবার আমরা এটার সাথে কাজ করছি, এটাকে নিয়ে কী পাবো? প্রথমে কস সি, তার সাথে কী থাকে? সাইন এ কস বি মাইনাস কস সি, সাথে কী থাকছে আমাদের? সাইন বি কজ এ। এই হলো আমাদের। তাহলে টোটাল গুণ করা হয়ে গেল। এবার দেখো ক্যান্সেল হবে, দেখো খুব সুন্দরভাবে ক্যান্সেল হবে। দেখো আমাদের এবার কী কী আছে সবার আগে তোমরা ভালো করে খেলো, নিজেরা আগে পজ করে করার চেষ্টা করো জায়গাটা। এবার হয়ে গেছে কাজ প্রায়, না পারলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা করে ফেলেছো, বাকি যারা পারোনি তারা দেখে নাও। দেখো কজ এ সাইন বি সাইন সি কোথায় আছে জিনিসটা খোঁজো, প্রথমে চেষ্টা করো। দেখো কজ এ সাইন বি কস সি। দেখো এটা প্লাস আছে, এটা নেগেটিভ মাইনাস আছে, তাহলে কি টোটালটা ক্যান্সেল। নেক্সট খোঁজো কী আছে? কজ এ কোথায় আছে? এই যে কজ এ, কস বি সাইন সি, তাহলে এটা কি? এটা ক্যান্সেল। নেক্সট কী পড়ে থাকলো আমাদের? কস বি, এই দেখো কস বি, সাইন এ কস সি, তাহলে এটা ক্যান্সেল। তো দেখো আলটিমেট সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যান্সার কী আসবে আমাদের? এটারে সিম্পলি আছে আমাদের 0। তাহলে বুঝতে পারলে কী অ্যান্সার হলো এটা? আচ্ছা ঠিক আছে। আর সেটা নেক্সট অঙ্কতে আমরা তাহলে যে অবধি করানোর সাথে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে? যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আমাদের জানাও, আমরা সলভ করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।